আগামী এপ্রিল মাসের 15 তারিখ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন। তবে যারা আসন্ন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে থাকবেন তারা আর খেলতে পারবেন না চলমান টুর্নামেন্টটিতে। টেস্টে লঙ্গার ভার্সনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে টেস্ট ক্যাম্পের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সেখানে যোগ দেবেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। ঈদের পর টেস্ট ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ঠিক কবে নাগাদ তা শুরু হবে তা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মানবজমিনকে বলেন, ঈদের পর ক্যাম্প শুরু হবে, তবে কবে নাগাদ হবে সেটি এখনও নির্ধারিত নয়। বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ক্যাম্পে কতজন ক্রিকেটার থাকতে পারবেন। বাংলাদেশের টেস্ট ক্যাম্প শুরু হলে ঢাকা লিগ ছাড়তে হবে প্রায় 20 ক্রিকেটারকে, যে কারণে সুপার লিগে দারুণ বিপাকে পড়তে হবে ক্লাবগুলোকে। তবে সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা তরুণ ক্রিকেটাররা বিসিবির নজরে আসবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে জাতীয় দলের নেতৃত্বে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সেটি হলে ঢাকা লিগে আবাহনীর অধিনায়ক করতে হবে অন্য কাউকে। এছাড়া দলে থাকা অন্যতম ব্যাটার মমিনুল হক, তরুণ পেসার নাহিদ রানাকে ছাড়াই খেলতে হবে চলতি আসরে। সবশেষ টেস্ট খেলা সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদেরও ঢাকা লিগ ছেড়ে যোগ দিতে হবে জাতীয় দলের ক্যাম্পে। 15 সদস্যের স্কোয়াড ছাড়াও ক্যাম্পে ডাকা হবে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে। আগামী 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। মাহিউজ্জামান, মানবজমিন।